সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ৩৯ নম্বর থেকে আজকের আলোচনাটা শুরু করব এবং ৩৯ থেকে শুরু করে আমরা বেশ কিছু অঙ্ক করব। ইতিপূর্বে আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের জন্য অলরেডি গণিতের 5টা ভিডিও আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে কমপক্ষে 10টা অঙ্ক করে দেওয়া আছে এবং একটা ভিডিওতে সম্ভবত আমি 20টা অঙ্ক করে দিয়েছি। এই সর্বমোট 60টি অঙ্কের আমি 5টা লেকচার আপলোড করে দিয়েছি। আপনারা যারা দেখেননি সেই লেকচারগুলো দেখতে পারেন, এই প্লে লিস্টেই দেওয়া রয়েছে। এই ভিডিওটা দেখা শেষ করে আপনারা চাইলে সেগুলো করতে পারেন। তো 39 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কতজন বালককে 145টি কমলালেবু এবং 125টি কমলালেবু ও 145টি কলা সমানভাবে সমান ভাগ করে দেওয়া যাবে। তো এই ধরনের অঙ্ক আমরা করি সাধারণত গসাগু এর সাহায্যে। একটু যদি আপনাদের অঙ্ক সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক অনায়াসে আপনারা করে ফেলতে পারেন। কিভাবে সেটা গসাগু করা হয়, দেখেন 125 দিয়ে 145কে ভাগ করে আমরা ছোটটার দ্বারা বড়টাকে ভাগ করলেই আমরা গসাগু পেয়ে যাব। তবে শুধু ভাগ করা না, গসাগু করার প্রসেসটা কিন্তু আপনাকে জানতে হবে। প্রসেসটা কি? প্রসেসটা 125 দিয়ে 45কে ভাগ করব, 125 একে 125 থাকবে কত 20, ওই 20 দ্বারা 125কে আবার ভাগ করব, এটা গসাগু করার সিস্টেম। তাহলে 6 দুগুণ 12, তার মানে 6 20 120 থাকবে কত 5, এই 5 দ্বারা আবার 20কে ভাগ করব, তাহলে 4 5 কত 20, যতক্ষণ শূন্য হবে না ততক্ষণ চলতেই থাকবে। তাহলে সর্বশেষ যে ভাজকটা সেটাই হবে আমাদের গসাগু। তাহলে গসাগু কত বলেন তো দেখি? 5 পেয়েছি, তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর 5। জাস্ট এইভাবে আপনাদের অঙ্কটা করতে হবে। এরপরে 38 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, সুদের হার শতকরা কত? তো মনে রাখেন, সুদের হার বের করতে বলেছে। সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর যেখানে আর বসে তার নিচে সবসময় 100 থাকে, সেটা আপনাদের একটু জানতে হবে। তো যেহেতু এই অঙ্কটাতে চক্রবৃদ্ধি কথা বলা নেই, তাহলে আমরা ধরে নিতে পারি অঙ্কটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্কের সূত্র I = PRN, যেখানে I মানে সুদ বা মুনাফা, P মানে আসল বা মূলধন, আর মানে সুদের হার বা মুনাফার হার, আর N মানে বছর বা সময়। এখন এই সূত্র প্রয়োগ করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো কন্ডিশন। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা হচ্ছে, আবার 5 বছরের সুদে আসলে আমাদের 500 টাকা হচ্ছে। তাহলে সুদের হার কত আমাদের এটা বের করতে বলেছে। এখন আসেন আমরা যদি দেখি 3 বছরে 460 টাকা হয় সুদে আসলে, আর 5 বছরে 500 টাকা হয় সুদে আসলে। তাহলে বলেন তো মাঝখানের এই যে 2 বছর, এই 2 বছরে সুদ বেড়েছে, মানে 2 বছরের সুদ হয়েছে আমাদের 500 থেকে 460 বাদ দিলে 40 টাকা, এটা বলতে পারি। তাহলে বলেন তো 1 বছরের সুদ হয়েছে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 টাকা, তাহলে আমরা বলতে পারি 1 বছরের সুদ 20 টাকা, এটা আমরা শিওর। তাহলে বলেন তো 3 বছরের সুদ কত? 3 20 60 টাকা। এবার আসেন যে যেহেতু এই 460 টাকার মধ্যে 60 টাকা সুদ আছে, তার মানে বলেন তো দেখি এটা হলো সুদ, আর পি এর মান কত হবে? তাহলে এখন 460 থেকে 60 বাদ দিলে 400, নিঃসন্দেহে 400 হচ্ছে। কিভাবে বুঝলাম? তার কারণ যে 3 বছরের সুদে আসলে যেহেতু 460 টাকা, আর যেহেতু 3 বছরের সুদ হয়েছে 60 টাকা, কিভাবে? সেটা প্রতি বছর 20 টাকা করে, বোঝাই যাচ্ছে 3 20 60। তাহলে এখানে আসল 400, I মানে সুদ 60 টাকা, আর বছর কত 3, তার মানে N এর মান 3। তাহলে কি বের করতে হবে? আর বের করতে হবে, তার মানে R = হোয়াট? খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এখানকার যে সূত্রের মানগুলো প্রত্যেকটাই আমরা বের করে নিয়েছি প্রথম অংশ থেকে। চাইলে কিন্তু আমরা এই যে দ্বিতীয় যে অংশটা আছে, এই দ্বিতীয় অংশ থেকেও কিন্তু অঙ্কটা আমরা করতে পারতাম। ওকে, এই দ্বিতীয় অংশ থেকেও আমরা অঙ্কটাকে করতে পারতাম, কিন্তু আমরা প্রথম অংশটা দিয়েই অঙ্কটা করতে চাই। তাহলে সুতরাং আমরা বলতে পারি I = PRN এর সূত্র প্রয়োগ করি। তাহলে একটু ব্লার করে দিলাম। তাহলে বা I এর মান 60 বা 60 = P 400 ইন্টু আর মানে কত? আর ভাগ 100, যেহেতু দেওয়া নাই বের করতে হবে। এই যে দেখেন, আর N 3। তাহলে 0 0 ক্রস 3 4 12R, তাহলে বা আমরা এইদিকে লিখি 12R = 60, মানে 12R = 60। সুতরাং R = 60কে 12 দ্বারা যদি আমরা ভাগ করি 5 12 60, কারণ এইদিকে আসলে তো ভাগই হবে, তাই না? তার মানে R এর মান 5%। তাহলে দেখেন তো দেখি উত্তর কত? উত্তর আমাদের 5%। অঙ্কটা কিছুটা কঠিন, কিন্তু তারপরেও এই ধরনের অঙ্ক আসতে পারে বিধায় আমি আলোচনায় রেখেছি। তো এরপর যে একটু বলি, চাকরির ম্যাথ যদি আমার কাছে আপনারা একেবারে ধরে ধরে শিখতে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন। মোটামুটি 4-5 মাস ব্যাপী একটা কোর্স আমি একেবারে শূন্য থেকে শুরু করে আপনাদেরকে গণিত শেখাই। যারা একেবারেই প্রথম থেকে গণিত শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে। মোট
33টি চ্যাপ্টার, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, হচ্ছে পাটিগণিত, সব কিছুই আমরা হচ্ছে শিখি এই আলোচনায়। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এটা মুছে দিয়ে এবার দেখেন আমরা 37 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত। তো খুবই সহজ অঙ্ক কিন্তু এটা, যদি আপনি করতে জানেন। গড় বের করবেন কিভাবে? এই সংখ্যাগুলো যদি সিরিয়ালি থাকে, যেহেতু 1 থেকে 99, এই দুটো সংখ্যা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, গড় বের হয়ে যাবে। কারণ 99 আর 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। খেয়াল করে দেখেন, বি নম্বর উত্তর রাইট। করতে জানলে খুবই সহজ। এবার আসেন পরেরটা। 36-এ বলা হচ্ছে 5% বার্ষিক মুনাফায় কত টাকায় 2 বছরের মুনাফা 120 টাকা হয়। যেহেতু এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধির কথা বলা নেই, তাই আমরা বলতে পারি I = PRN, এই সূত্রটা প্রয়োগ হবে। বলা হচ্ছে 5% বার্ষিক মুনাফায়, তার মানে কার মান 5%, আর এর মান 5%। কত টাকায়, তার মানে পি এর মান বের করতে বলেছে। 2 বছর, তার মানে এন এর মান হচ্ছে 2। মুনাফা 120, তার মানে আয়ের মান হচ্ছে 120। দেখেন আমি কিন্তু বলতেছি আর বসাচ্ছি। তাহলে বা আমরা কি লিখতে পারি বলেন তো দেখি? আয়ের মান আমাদের 120 = পি এর মান বের করতে হবে। আর এর মান হচ্ছে 5%, 5% মানে উপরে 5, তার নিচে 100 ইন্টু এন এর মান হচ্ছে 2, বসাই দিলাম। তাহলে আমরা কাটাকাটি যদি করি, 5 20-এ 100, 2 দ্বারা যদি কাটি 5 2 10, তাহলে এদিকে থাকলো 120 = পি থাকে উপরে আর 10 থাকে নিচে। তাহলে এর নিচে 1 আছে, সুতরাং পি দ্বারা 1কে গুণ করলে পি, আর 120 দ্বারা 10কে গুণ করলে 1200 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন তো 1200 উত্তরে আছে কিনা? রাইট, এ নম্বর অপশনে রয়েছে 1200। ওকে, এবার আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে দেখেন, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। অঙ্কটা কিন্তু সহজ, খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে কিন্তু। আমি বলে দিচ্ছি যে এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসতে পারে। দেখেন, রফিক একটি কাজ করে 10 দিনে আর শফিক ওই কাজ করে 15 দিনে। দুইজনে কাজটি কত দিনে, মানে একত্রে বলেছে কত দিনে। যদি একত্রে বলে, আর যেহেতু ঐকিক নিয়ম এটা, তাহলে ঐকিক নিয়মের অঙ্কে একে কনভার্ট করতে হয়। ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। ওকে, তো যেহেতু একে কনভার্ট, তার মানে আমরা করব কি, তাহলে একদিনে কতটুকু করতে পারে? 1/10। 15 দিনে, তার মানে একদিনে কতটুকু করতে পারে? 1/15, মানে একদিনেরটা বের করে নিলাম। যেহেতু একত্রে বলেছে, আমরা যোগ করে দিব। এখন এখান থেকে ফাইনালি যে অ্যান্সারটা বের হবে, সেটাকে উল্টায় দিলে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 10 আর 15 লসাগু করি একটু। 10 আর 15 লসাগু কত? তাহলে আমরা যদি 5 দিয়ে দেই, 5 2 10, 3 5 15, তাহলে 3 2 6 5 6 30। তাহলে 10 দ্বারা 30কে ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3, 15 দ্বারা 30কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2, তার মানে উপরে 5, তার নিচে 30। আমি বলেছি ফাইনালি উল্টাইতে হবে, তাহলে উপরে 30, তার নিচে 5, কাটাকাটি করলে 6, তার মানে উত্তর কয় দিন? উত্তর হচ্ছে 6 দিনে। তাহলে খেয়াল করে দেখেন, উত্তর হচ্ছে এ নম্বর অপশন। এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি। দেখেন আমি কিন্তু খুব দ্রুত করাচ্ছি, বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সেটাও লিখে জানাবেন। ওকে, তাহলে 34-এ বলা হচ্ছে একটি থলিতে নীল বল আছে 12টা, সাদা বল আছে 16টা এবং কালো বল আছে 20টা। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা না হবার সম্ভাবনা কত? তো মনে রাখেন, সম্ভাবনার যে সূত্রটা, সেই সূত্রটা নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা। এটা মাথায় রাখতে হবে, নিচে মোট ঘটনা, উপরে অনুকূল ঘটনা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মোট ঘটনা হলো নীল বল আছে 12টা, সাদা বল আছে 16টা, কালো বল আছে 20টা। তাহলে 20 আর 16 কত হয়? 36। 36 আর 12 কত হয়? 48। তাহলে মোট বল 48টা, এটা হলো মোট ঘটনা। এবার বলেছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সাদা না হলে বলটা কি হতে পারে? সাদা না হলে নীল হতে পারে বা কালো হতে পারে। তার মানে 20 আর 12 কত? 32। 32 হচ্ছে অনুকূল ঘটনা। জাস্ট এভাবেই কাটাকাটি করব আমরা। দেখি 4 দ্বারা যদি কাটি, 4 8 32, তাহলে 4 12 48। ওকে, আমরা 4 দ্বারা কেটেছি। তাহলে 8 দ্বারা যদি কাটি, তার মানে কিভাবে? 4 2 8 থাকলো 4, 3 4 12, তার মানে উপরে 2, তার নিচে 3। বলে তো দেখি উত্তর আছে কিনা? রাইট, উত্তর আছে, বি নম্বরটা কিন্তু সঠিক উত্তর। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন এবারে কি অঙ্ক অপেক্ষা করছে আপনাদের জন্য। 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 200 জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? তো এই ধরনের অঙ্ক নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে। অনেকের কিন্তু অনেক সময় লাগে করতে, কিন্তু আমি যে আজকের ট্রিক্সটা শেখাবো
খুব দ্রুত করতে পারবেন। মনে রাখেন ঐকিক নিয়মের অঙ্কে প্রথম লাইনে জন আর দিন যদি আসে তাহলে সেটা গুণ হয়, আর পরের লাইনের জন দিন দ্বারা কি হয়, ভাগ হয়। ওকে, এটা মাথায় রাখবেন। মনে রাখবেন জন দিন ঘন্টা যেগুলো প্রথম লাইনে থাকবে সেগুলো সব কি হবে, গুণ হবে। এই বিষয়টা মাথায় রাখবেন একটু। এবার আসেন আমরা অঙ্কটা করি। বলা হচ্ছে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে 5 দিন পর। আচ্ছা বলেন তো দেখি, 5 দিন অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে 5 দিন পর মানে হচ্ছে এই 5 আমরা কেটে দিব, ওই 20 কেটে দিয়ে তার উপরে 15 বসাবো, তাহলে আর 15 দিনের খাবার আছে। 200 জন চলে গেল। আচ্ছা 200 জন যদি চলে যায় তাহলে আর কয়শো জন থাকে, আর 300 জন থাকে। এভাবে আপনারা কেটে দিবেন বিষয়গুলোকে। তাহলে বলেন তো দেখি কি কি থাকতেছে, 500 জন আর 15 দিন। তাহলে প্রথম লাইনে জন আর দিন আছে, তাহলে জন দিন আপনারা গুণ করে দিবেন, 500 আর 15 গুণ, আর পরের লাইনে 300 জন আছে, তাহলে 300 দ্বারা ভাগ করে দেবেন। দেখেন মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। 0 0 0 0 ক্রস 3 5 15, 5 আর 5 গুণ করলে 5 5 25। তার মানে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 25। দেখেন কত সহজ। কিন্তু যদি করতে না জানেন তাহলে কিন্তু হবে না। ওকে, আমি আবার বলছি, অঙ্কটা অনেকের হয়তো মাথার উপর দিয়ে গিয়েছে। তো একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে, এটা হলো আপনার প্রথম লাইন। বলো যে 5 দিন পর 200 জন চলে গেল। আচ্ছা 200 জন যেহেতু চলে গিয়েছে, বলেন তো দেখি আর কয়শো জন আছে, তাহলে 200 জন চলে গেলে আর থাকলো 300 জন, কেননা মোট লোক তো ছিল 500। এবার 5 দিন পর, আচ্ছা বলেন তো 5 দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে আর দিন বাকি আছে কত, 15। এই যে ওকে, 20 থেকে 5 বাদ দিলাম, আর এই 500 থেকে 200 বাদ দিয়ে 300। তাহলে প্রথম লাইনে 500 আর 15 আছে, তাহলে এই দুটো আমরা গুণ করেছি যেহেতু জন আর দিন গুণ হয়, আর পরের লাইনে 300 আছে, 300 দ্বারা আমরা ভাগ করেছি। তাহলে 0 2টা ক্রস 3 5 15 5, 5 5 গুণ করলে 25 হচ্ছে। এই যে নিঃসন্দেহে আপনারা এবার বুঝতে পেরেছেন যে 25 হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন আমরা 31 এবং 32 নম্বর অঙ্কটা খেয়াল করি। বলা হচ্ছে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, ভালো কথা। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা বলেন দেখি কি বের করতে বলেছে, কত দিনে। তার মানে ঐকিক নিয়মের সময় যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি, তাহলে দিন আমাদের ডান দিকে থাকবে। এবার আমরা প্রথম লাইনটা খেয়াল করি যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে দিন তো ডান দিকেই আছে, তার মানে আমরা এইভাবে লিখবো যে 9 জন লোক একটা কাজ করতে পারে 12 দিনে। তাহলে বলেন তো ঐকিক নিয়মে আমরা একে সাজাই, তাহলে একজন কত দিনে করতে পারবে, দিন যদি বেশি লাগে তাহলে গুণ সম্পর্ক, যদি কম লাগে তাহলে ভাগ সম্পর্ক। তাহলে 9 জন পারে 12 দিনে, তাহলে একজন পারবে, বেশি দিন লাগবে, বেশি মানেই গুণ, তাহলে 12 আর 9 গুণ হবে। ওকে, এত দিনে। তাহলে প্রথম লাইনটা এবার বাদ দিয়ে দিব আমরা মন থেকে, তাহলে একজন এত দিনে। এবার যদি অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হয়, আচ্ছা বলেন তো লোক কয়জন ছিল, 9 জন, অতিরিক্ত 3 জন নিয়োগ করা মানে কি 9 3 12 জন লোক হলো কিনা, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে 12 জন করতে পারবে এবার কম দিনে, কম মানে ভাগ, তাহলে 12 গুণন 9 ভাগ 12, 12 12 ক্রস, তাহলে সঠিক উত্তর 9 দিনে। তাহলে খেয়াল করে দেখেন 9 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছেন 9 হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসেন পরেরটা। 31 বলা হচ্ছে 2 জন ব্যক্তির 2 পৃষ্ঠা টাইপ করতে 1 দিন সময় লাগে, 5 জন ব্যক্তির 5 পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে। তো আমি এই ধরনের অঙ্ক অলরেডি একটা করে দিয়েছি আপনাদের, তো আর করে দিচ্ছি না। আমার মনে হয় যে এই অঙ্কটা আপনারা করতে পারবেন, জাস্ট সাজিয়ে লিখলেই হয়ে যাবে। যদি করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লেখেন যে 31 নম্বর অঙ্কটা করে দেন, তাহলে আমি নেক্সট ভিডিও যখন বা নেক্সট লেকচারটা যখন শুরু করব তখন 31 নম্বরটা দিয়েই শুরু করব, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে যারা গ্রামীণ ব্যাংকের সাজেশন নিতে চান, বিশেষত হচ্ছে আপনার আমি হচ্ছে শিক্ষানবিশ বলি বাংলায়, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের যদি সাজেশন আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে টেক্সট করবেন। ওকে, কল করার দরকার নেই, আপনারা আমাকে টেক্সট করবেন। এবং সাজেশনের প্রাইস হচ্ছে 70 টাকা। সেখানে হচ্ছে কি কি থাকবে সাজেশনে, থাকবে হচ্ছে শর্ট এসে থাকবে 7টা এবং সেটা ইংরেজিতে, আর 8টা থাকবে আপনার হচ্ছে বাংলা রচনা, মানে রচনামূলক প্রশ্ন টাইপের, যেটা আগের সিলেবাসে ছিল, আর নিউ সিলেবাস অনুযায়ী এসে শর্ট এসেটা রয়েছে সেখানে পাশাপাশি হচ্ছে 2টা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন রয়েছে, যেহেতু নতুন সিলেবাসে অ্যাপ্লিকেশন সংযুক্ত ছিল। ওকে, এবং পাশাপাশি হচ্ছে 1000-এর কাছাকাছি এমসিকিউ রয়েছে
এবং সেখানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনও কিন্তু সংযুক্ত রয়েছে, কারণ এগুলোও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাজেশন। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আলাদাভাবে সাম্প্রতিক অংশটাও কিন্তু সেখানে সংযুক্ত রয়েছে, কেননা সাম্প্রতিক থেকেও 4-5টা প্রশ্ন হয়ে যেতে পারে, যেহেতু 40 মার্কসের পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী। 40 হচ্ছে এমসিকিউ আর 10 হচ্ছে লিখিত। ওকে, এভাবেও হতে পারে, আবার 30 হচ্ছে এমসিকিউ, 20 হচ্ছে লিখিত, এভাবেও হতে পারে। পরীক্ষা কিভাবে হবে সেটা আসলে বলা যাচ্ছে না, তবে 1 ঘন্টার পরীক্ষা, এমসিকিউ এবং লিখিত দুটোই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।